আজকে গাছ থেকে পেড়ে আনা ঝিঙা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই যে দেখেন মাছগুলোকে প্রথমে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে তেলে ভেজে রেখেছি। এখন সেই মাছগুলোকে উঠিয়ে রাখছি। আর এভাবে মাছ তেলে ভেজে নিয়ে তারপরে এই তেলের ভিতরেই আমি মাছগুলো রান্না করব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। চুলাটা একটু অফ করে রেখেছি আর এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করব। পাঙ্গাস মাছ রান্না করলে আমার কাছে মনে হয় তার ভিতরে একটু সবজি দিলে তেলটা টেনে নেয়, আর সেজন্য কিন্তু খেতেও ভালো লাগে। মাছটা একটু যেহেতু তেল তেলা, একটু সবজি দিলে সবজিতে মাছটা একটু তেলটা টেনে নেয়, তখন ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কীরকম লাগে। তো অনেক দিন পরে আজকে আমাদের গাছে আবার ঝিঙা হয়, সেজন্য চিন্তা করলাম ঝিঙা দিয়ে একটু পাঙ্গাস মাছ রান্না করি। তো যে দেখেন এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ চেরা, লবণ, মোট কথা মাছ রান্না করার জন্য সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। আর তারপরে এখন চুলাটাও জ্বালিয়ে দিলাম। আর এখন সব মশলাগুলোকে এই তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে মাছটাকে রান্না করব। অনেকে পাঙ্গাস মাছ খায়, অনেকে খায় না, যার যেটা রুচি, যার যেটা পছন্দ আর কি। তা আমরা খুব কমই খাই, কিন্তু আমার কাছে মনে হলো গাছে যেহেতু ঝিঙা হয়, দেখা যায় 2-3 দিন পর পর 3-4টা ঝিঙা পাওয়া যায়। তা আমার কাছে মনে হলো এই সবজিগুলো দিয়ে যদি একটু পাঙ্গাস মাছ রান্না করে খেতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। তো সেজন্য একটা পাঙ্গাস মাছ আনলাম আর তারপরে এই যে রান্না করলাম। দেখেন আমাদের গাছে একদম ছোট ছোট সাইজের ঝিঙা হয়। এত ছোট সাইজের ঝিঙা আমি আবার কখনো দেখি নাই। মানে দেখলে মনে হবে পটলের সাইজ এরকম। তা আমি এবার চিন্তা করলাম যে সাথে একটু আলুও দিই। তো যে দেখেন মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি যে আলু কাটাগুলো দিয়ে দিলাম। যে আলু একটু লম্বা লম্বা করে কাটলাম। এখন সেই আলু দিয়ে দেওয়ার পরে এই আলুটাকে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন তাহলে কিন্তু আলুটা একটু ভালো সিদ্ধ হবে এবং আলুর ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে। ঝিঙা যেহেতু নরম তরকারি, সেটা আমি একটু পরেই দিয়ে দেব। তা প্রথমে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এখন এখানে আমি আস্তে আস্তে ঝিঙা, তারপর মাছ সব কিছু দিয়ে একসাথে ভুনে নেব। এই যে মাছগুলোও দিয়ে দিলাম। আর এখন সামান্য একটু পানি দিয়ে দেব। তারপর মাছটাকে ভালো করে কষিয়ে তারপর রান্নার জন্য পানি দিয়ে দেব। যে দেখেন মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙা আলু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে পানি দিয়ে দেব। তা আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আমার পরিবারের সবাইকে দাওয়াত রইল, সবাই আমার পেজে ঘুরে যাবেন। আসুন আমরা হিংসা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, সবাই একসাথে সামনে এগিয়ে যাই। আর দেখেন মাছটা কিন্তু ইতিমধ্যে যে রান্না হয়ে গেল। কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখন কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে। তা আমি এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো যে দেখেন মাছটা কিন্তু রান্না করা শেষ, একদম ভাজা ভাজা করে নিলাম। আর এখন সবাই মিলে খাবো। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।